প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কবে নাগাদ ঢুকতে চলেছে সেই নিয়ে তো বলবই, তার থেকেও বড় আপডেট আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই বছর 2025 সালের জানুয়ারি মাস থেকেই অনেকের কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের মধ্যে থেকেই অনেক জনাকার কিছু কিছু নিয়ম লাগু করেছে রাজ্য সরকার, যে কারণের ফলে অনেকের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বন্ধ হতে চলেছে। তো সেই নিয়মগুলো কি আমরা জেনে নেব, কারণ আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের একাধিক প্রকল্প চলছে, যে প্রকল্পেতে বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, বিভিন্নভাবে এই টাকার কিন্তু মিসইউজ হচ্ছে। তো সেইগুলো যাতে না হয় ওই জন্য কিছু কিছু নিয়ম আপনাদের জন্য আনা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। তো এগুলো অ্যাকচুয়ালি ভালোই প্রত্যেকের জন্য। সেই নিয়মগুলো কি আপনাদের এখানে জাস্ট একবার করে রাখতে হবে, তাই নিয়মটা জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা কবে পাবেন সেই নিয়েও আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। দেখুন কি বলা রয়েছে, যে নতুন বছরের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম, মমতার বিরাট ঘোষণা। অর্থাৎ আপনাদের কিন্তু নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য সরকার। সেই নিয়মগুলোর মধ্যে একটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় কল্যাণমূলক কর্মসূচি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক চালু করা। এই প্রকল্পটি নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে এবং একটি বৃহৎ কল্যাণমূলক প্রকল্পের অংশ, যা পড়ুয়া, বয়স্ক এবং যুবক যুবতী সহ বিভিন্ন গোষ্ঠীর মানুষকে উপকৃত করে থাকে। তো বন্ধুরা, আপনাদের আরেকটা জিনিস বলি, যে আমরা কিন্তু এই সমস্ত বিভিন্ন প্রকল্পের আপডেটগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। এছাড়াও কিছু কিছু খবর যেগুলো আমরা চ্যানেলে আপলোড না করে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিই। তো যার কারণে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা একটু জয়েন করে নেবেন। দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান। এই প্রকল্প রাজ্য সরকারের মহিলাকে আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। সম্প্রতি রাজ্য সরকার এই বছরের ডিসেম্বর থেকে 5,60,000 জনকে নতুন সুবিধাভোগীকে এই প্রকল্পের আন্ডারে যুক্ত করেছে। অর্থাৎ যার আগে যা টাকা পেত নতুন করে আরও 5,60,000 জনকে কিন্তু যুক্ত করা হয়েছিল। তবে নতুন বছরের শুরুতেই কিছু কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে এবং সরকার সতর্ক করে দিয়েছে যে যদি এই নিয়মগুলো অনুসরণ করা না হয় তাহলে মহিলাদের তাদের সুবিধা হারাতে পারেন। আবারও বলছি, দেখতে পাচ্ছেন যে সরকার কিন্তু কিছু কিছু নিয়ম শুরু করেছে। যদি আপনি এই নিয়মগুলো থেকে বহির্ভূত হন বা আপনি নিয়মগুলো না পালন করেন তাহলে আপনার ভাতাটি বন্ধ হয়ে যাবে। কি বলা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের জন্য যোগ্য হতে হলে একজন মহিলাকে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ শুধুমাত্র একজন মহিলা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টেই স্থানান্তরিত করতে হবে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে যেসব মহিলার জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে স্বামীর সাথে বা অন্য কারোর সাথে, তাদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বর্তমানে তারা পায়। যদি আপনার সেই জয়েন্ট অ্যাকাউন্টই লিঙ্ক থাকে তাহলে আপনাদের নতুন পেমেন্ট কিন্তু আটকে যাবে। ঠিক আছে, অতএব আপনার যদি এখনও জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেটা সিঙ্গেল করুন, অথবা নতুন অ্যাকাউন্ট খুলে সেটাকে অ্যাড করে নিন গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। যদি অ্যাকাউন্টটি যৌথ হয় তাহলে তিনি ভাতা পাবেন না। উপরন্তু ব্যাংক অ্যাকাউন্টটি মহিলার আধার কার্ডের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক। আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সংযোগ থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি ভাতা পাবেন না। তিনি মাসিক অর্থ যদি না থাকে তিনি মাসিক অর্থ নাও পেতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট কি বলা হয়েছে বা নিয়ম কী হয়েছে, যদি কোনো মহিলা কর্মরত থাকেন বা ইতিমধ্যেই অন্য কোনো সরকারি সুবিধা গ্রহণ করে থাকেন তাহলে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য নাও হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, যেটা আগে থেকেও লাগু ছিল কিন্তু এইবার থেকে আরও কড়াকড়ি করা হচ্ছে। যদি কোনো মহিলা বা কেউ অন্য কোনো ভাতা বা অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে মাসিক ভাতা হিসেবে, তাহলে কিন্তু তিনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য যোগ্য হবেন না। তপশিলি উপজাতির মহিলাদের তাদের অবস্থার প্রমাণ দিতে হবে। অর্থাৎ অনেকজনা SC ST শংসাপত্র ছাড়াও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে এইগুলো কিন্তু আর হবে না, অন্যথায় তারা সুবিধা পাবেন না। সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে পুরনো অ্যাকাউন্টগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদিও কোনো সুবিধাভোগী এই নতুন নির্দেশিকা অনুসরণ না করেন তাহলে তার মাসিক ভাতা বন্ধ হয়ে যেতে পারে। প্রসঙ্গত, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা যাই বলুন না কেন এবং কন্যাশ্রীর মতন অন্যান্য প্রকল্পগুলির সাথেও
সামাজিক বিভিন্ন প্রকল্পের কিন্তু এই একই নিয়ম লাগু করতে চলেছে রাজ্য সরকার। তো লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের যতগুলো প্রকল্প রয়েছে প্রত্যেক প্রকল্পেতেই এই নিয়ম লাগু হতে পারে বা হতে চলেছে। আগামী মাস থেকেই, এই মাস থেকেই আপনাদের মোটামুটি কাজ শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন কিছুদিন পর থেকেই আপনাদের ব্লকে ব্লকে এই আপডেটগুলো জানিয়ে দেবে। এবার জানুন যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাবে। দেখুন বন্ধুরা, জানুয়ারি মাস পড়ে গেছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের আপডেট আসেনি। তার মানে এই নয় আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের আপনাদের 5 তারিখ থেকে ঢোকা শুরু হবে। আগে আমি 3 তারিখ বলেছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে খবর নিয়ে দেখলাম যে 3 তারিখ কিন্তু কোনোভাবেই সরকার পসিবল করতে পারছে না, কারণ আপনাদের বিভিন্ন রকম প্রকল্পের অনেকগুলো উদ্বোধন রাজ্য সরকার করেছে এবং তার কাজও চলছে। যার কারণে 3 তারিখ নয়, আপনাদের মোটামুটি 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে পেমেন্টটা চলে আসবে। আর আপনাদের যে স্ট্যাটাস আপডেট এখনও আপনি দেখতে পাচ্ছেন না, আপনারা এই যে স্ট্যাটাসের যে আন্ডার প্রসেস, পেমেন্ট আন্ডার প্রসেস যে লেখাটা দেখায়, সেই লেখাটা কিন্তু 3 তারিখ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের যে ট্রেজারি আপডেট, সেই আপডেটটা আপনারা 3 তারিখে পেয়ে যাবেন এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট 5 তারিখ থেকে শুরু হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল ভিডিও আপনাদের মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের সাথে অবশ্যই জয়েন হয়ে নেবেন।